বন্ডের বাজার কবে 1 লাখ টাকা হবে বলে মনে হচ্ছে? এটা প্রকৃতির বিভীষিকা যেটা হয়েছে, এখন আইডিয়া করা যায় কীরকম হবে। আপ ডাউন তো মার্কেট আছেই, এখন যতক্ষণ না পর্যন্ত বীজের সিজনটা না শেষ হচ্ছে, কারণ বলা যাবে না যে পজিশনটা কি হতে চাইছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আজ আলুর বাজারের খোঁজ খবর নিতে এসেছে হুগলির চাপাডাঙ্গা বীজ মান্ডির দীর্ঘ 20 বছরের বিশ্বস্ত বীজ বিক্রির প্রতিষ্ঠান তারামা এন্টারপ্রাইজে। এই প্রতিষ্ঠানের কর্ণধারের নাম প্রসেনজিৎ সামন্ত। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার কৃষক ও ব্যবসায়ীরা বর্তমানে চাপাডাঙ্গা তারামা এন্টারপ্রাইজে আসছেন খুচরো এবং পাইকারি দরে বিভিন্ন প্রজাতির পাঞ্জাব বীজ কিনতে। আজকের ফুড আলুর দাম, বীজের বাজার দর ও আলুর সার্বিক পরিস্থিতি সম্পর্কে চাপাডাঙ্গা তারামা এন্টারপ্রাইজের কর্ণধার প্রসেনজিৎ সামন্ত কি বলছেন, আসুন আপনাদের দেখাবো। সেই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো চাপাডাঙ্গা তারামা এন্টারপ্রাইজে বীজ নিতে আসা 2-1 কৃষকের বক্তব্য। প্রতিদিন ফেসবুক ও ইউটিউবে আমাদের প্রতিবেদনগুলি লক্ষ লক্ষ দর্শক দেখে, তাই এই প্রতিবেদনটি ঝড়ের গতিতে শেয়ার করে দিন দেশ বিদেশের সকল স্তরের মানুষের কাছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। নমস্কার। নমস্কার, আপনার নাম? প্রসেনজিৎ সামন্ত। আপনার যে বীজ বিক্রির কাউন্টার, এটার নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বারটা বলুন। এটা চাপাডাঙ্গা হুগলি তারামা এন্টারপ্রাইজ। আপনার ফোন নাম্বার? 9732 037 833। দাদা, আপনাদের তারামা এন্টারপ্রাইজে এই মুহূর্তে আজকে হচ্ছে সোমবার, দিন হচ্ছে 3 তারিখ। কি বীজের কি কি ভ্যারাইটি রেখেছেন? ফার্স্টে একটু দেখুন। বীজের সবকিছু ভ্যারাইটিস আছে। একটু সরে যান দেখি। হ্যাঁ বলুন, একটু ভ্যারাইটি গুলো বলুন এবং কোনটা কসুতর একটু বলে দিন। এটা কি রয়েছে? এটা মুক্তার সিং খালসা আছে, মুক্তার সিং খালসার। এটা চন্দ্রমুখী আছে, এটা চন্দ্রমুখী। এটা চন্দ্রমুখী আছে মুক্তার সিং খালসা। এটা হচ্ছে আপনার 6 সুতো। এটা গুরদীপ সিং এগ্রি ফার্ম। আচ্ছা, গুরদীপ সিং এগ্রি ফার্ম আছে। এটা হচ্ছে 6-8। এদিকে সুপার 6 আছে। এটা 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 আছে জ্যোতি আলু আছে, জ্যোতি জ্যোতি গুরদীপ সিং। হ্যাঁ, এটা কসুতর। এটা আছে 8 সুতো আছে মেশিন গার্ডিং। বাহ। এদিকে এটা 4 সুতো আছে আপনার জ্যোতি আছে মেশিন গার্ডিং। ওকে। আর এগুলো মোটামুটি এগুলো আছে আপনার সুপার 6 আছে, কলম্বো আছে। এটা কি কিষান? হ্যাঁ, কিষান ফার্ম আছে। আচ্ছা, আমাদের বিজ্ঞাপন চলে। আর কিষান ফার্ম আছে, খালসা এগ্রি ফার্ম আছে, আর গুরদীপ সিং এগ্রি ফার্ম আছে। আচ্ছা, সামনেটাই চলে আসুন। আর কি কি ভ্যারাইটি, আর কি কি কোম্পানির রয়েছে বা আসবে আগামী দিনে? সাঙ্গা, ভাট্টি, কাপুর, সব রকমই প্রভৃতি জিনিস পেয়ে যাবেন আমার কাছে। কত বছর ধরে কাজ করছেন? মোটামুটি 20 বছর ধরে কাজ করছে। এই প্রজাতি বলতে এখন কি কি প্রজাতির পাওয়া যাচ্ছে? এদিকে ধরুন ভ্যারাইটিস মাল আছে। ধরুন আপনার জ্যোতি ঢুকে গেছে, হিমালিনী ঢুকে গেছে, চন্দ্রমুখী ঢুকে গেছে, আপনার কলম্বা ঢুকে গেছে, মহেন্দ্র কলম্বা পেয়ে যাবেন, নবদ্বীপকরণের জ্যোতি পেয়ে যাবেন। এই মুহূর্তে মানে বীজের মার্কেট কিরকম কি আছে দাদা? মার্কেট রিজনেবল আছে। পোগরাজের ডিমান্ডটা একটু বেশি বেড়ে গেছে। প্রকৃতির বিভীষিকার জন্য মার্কেটটা একটু উঁচু হয়ে গেছে। সব জায়গায় জলের কারণে সব জায়গায় নষ্ট হয়ে যাওয়ার কারণে মার্কেটটা চাঙ্গা হয়ে গেছে। ফুডের আলুটাও যে রকম ডাউনের দিকে এসেছে, এখন ভবিষ্যৎ কি বলবে সেটা বলতে পারছি না। এখন আলু তো উত্তরবঙ্গে তো 1 লাখ টাকা মন, ধূপগুড়ি বা আজকে সকালের খবরটা আমার এক্স্যাক্টলি ঠিক নেওয়া নেই, অ্যাপ্রক্স ধরুন 1 লাখ টাকা মন বা ধূপগুড়ির আশেপাশে 95-90 এরকম দাম রয়েছে। ওখানে যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই পরিমাণ অনুযায়ী সেই কোণে আপনার বন্ডের দামটা বেড়েছে, আলুর বাজারটা চাঙ্গা হয়েছে। আর এদিকে কি খবর রয়েছে আপনাদের এখানে? আজকে কিরকম কি বাজার রয়েছে জ্যোতি আলু? এখানে জ্যোতি আলু রিজনেবল মোটামুটি 1500 থেকে 1600 থেকে 1700 টাকা মার্কেট হচ্ছে কোম্পানি হিসাবে। রেডি আপনার ফুড আলুর দাম চন্দ্রমুখী 900 টাকার ভেতর, আর খাবার আলু মোটামুটি 700 টাকার ভেতর। 700 জ্যোতি আলু 700। এবার মার্কেট অনুযায়ী হয়, কোয়ালিটি অনুযায়ী হবে, ঠিক আছে। বন্ডের এমনি 400 থেকে 450, আর আপনার চন্দ্রমুখী হবে 500 থেকে 550 কোয়ালিটি হিসাবে। আমাদের এই দক্ষিণবঙ্গের এদিকে বা আপনাদের এই দক্ষিণবঙ্গের এদিকে ফ্রি বন্ডের বাজার কবে 1 লাখ টাকা হবে বলে মনে হচ্ছে? এটা প্রকৃতির বিভীষিকা যেটা হয়েছে, এখন আইডিয়া করা যায় কীরকম হবে। আপ ডাউন তো মার্কেট আছেই, এখন যতক্ষণ না পর্যন্ত বীজের সিজনটা না শেষ হচ্ছে, কারণ বলা যাবে না যে পজিশনটা কি হতে চাইছে। হিউজ কাস্টমার দেখতে পাচ্ছি আপনার দোকানেতে আসছেন সকাল থেকেই। মোটামুটি কোথা থেকে আপনার এখানে খুচরো এবং পাইকারি? আমাদের দূর থেকে আসে, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টটা টোটাল আছে, জামালপুর আছে, কাকদ্বীপ আছে, আপনার কাকিনাড়া আছে,
এইদিকে কাঁথি আছে, কাঁথি সাইড আছে, বারাসাত আছে, বারাসাত টোটালি সুপার 6টা বারাসাত চলে। এইদিকে এই যে ধরুন আপনাদের চাপাডাঙ্গার যে বীজের মেলা, এই বীজের মেলাতে এবছর মোটামুটি কতগুলো দোকান হয়েছে? আমাদের এখানে মোটামুটি 80-150 দোকান আছে টোটাল, ছোট বড় মিলিয়ে ছোট মানে 150 দোকান আছে। কোকরাজ মানে মার্কেটে এখানে চাপানার একটাই গুণাবলী যেটা বলি, হিরে থেকে জিরে পাওয়া যায়। হিরে থেকে জিরে মানে যে যেটা চাইবেন, পোগরাজ থেকে আরম্ভ করে সুপার 6 থেকে আরম্ভ করে কম পয়সায় যেটা বলে পুষ্টিকর খাদ্য, সব রকম জিনিস এখানে পাওয়া যায়, রিজনেবল রেটে পাওয়া যাবে। আর আপনি এই যে কোম্পানিগুলো বললেন, এগুলো ছাড়া আর কোন কোন কোম্পানির আলু রাখেন? ভাট্টি আছে, সাঙ্গা আছে, কাপুর আছে, মাহেন্দ্রার, কলম্বো আছে, সব রকম। আচ্ছা, যেটা চাপাডাঙ্গার বীজ বলে, যেটাকে চাপাডাঙ্গার বীজ বলে, ওটা এক্স্যাক্টলি কি? চাপানা লোকাল বীজ বলতে সেটা বলে যেটা আমাদের খুদের আলু যেটা হয়, আগে যে ক্যাটিটা বাইরে থেকে নিয়ে যেত সেটা এখন টোটালি বন্ধ হয়ে গেছে। এখন টোটালি আপনাদের বীচের ওপরই, টোটাল পাঞ্জাব বীচের ওপরই ডিপেন্ড করছে, আর ক্যাটিটা কেউ বসায় না, আর টোটালটাই বন্ধ হয়ে গেছে। বীজের মার্কেট আজকে আপ না ডাউন? বীচের মার্কেট রিজনেবল, একই জায়গায় থমথমে মার্কেট আছে, চাষিদের মুভমেন্টটা ভালো আছে, চাহিদা আছে ভালো, সব রকম ওকে আছে একদম। কোম্পানি অনুযায়ী আপনার প্রতিষ্ঠানে বা আপনার কাউন্টারে অ্যাপ্রক্স পোগরাজ বীজ কত থেকে কত দামে বিক্রি? পোগরাজ পাইকারি মোটামুটি 1700 টাকা ওপেনিং, কেউ 1750, 16, 15.5, কোয়ালিটি অনুযায়ী যে যার একটা, যার যেখানে পছন্দ নেন মোটামুটি কোয়ালিটি মেনটেন করে দাম করে নেবেন। আমার কাছেই আসতে হবে এমন কোনো মানে নেই, যেখানে প্রতিষ্ঠিত গদি আলু বিবেচনা করে ঠিকঠাক করে রিজনেবল দাম নিয়ে যেন সে সঠিক জিনিসটা কিনতে পারে। আপনি ব্যক্তিগতভাবে কোন বীজটা কেনার জন্য সাজেস্ট করবেন? মানে ধরুন কৃষককে ভালো ফলন আলুর চেয়ে ধরুন এই যে ধরুন কিষান আছে, খালসা আছে, খালসা মুক্তার সিং খালসা আছে, কিষান ফার্ম আছে, আবার আপনার গুরদীপ সিং এগ্রি ফার্ম আছে, ভাট্টি আছে, নগদীপ করণ আছে, রিজনেবল ভাট্টি আছে, সাঙ্গা আছে, কাপুর আছে, মাহেন্দ্রা, কলম্বো আছে, সব রকম প্রভৃতি জিনিস আছে। জ্যোতি আলু বীজ তো বিক্রি হচ্ছে, যে রেশন আলুটা যেটা বলা হয়, রেশন আলু মানে জ্যোতি আলু যেটা স্টোরে থাকে, সেই আলু কি এখন বসাচ্ছে না? না, সে আলু বসায়নি, একদম রিজনেবল রেট আছে, চাষিদের মোটামুটি হাতের নাগালে আছে। আমি বলছি প্রসেনজিৎ, এখন যে ধরুন জ্যোতি বীজটা বেরোচ্ছে, এটাই কি হিম ঘরে রাখার জন্য জ্যোতি আলু চাষ করছে, নাকি যেটা জ্যোতি আলুটা মানে সামথিং যেটা ফুটে বেরিয়ে যায় সেই আলু? না না, এটা হিমঘরে রাখার জন্যই চাষ করা হচ্ছে। আগামী দিন যাতে আপনার কাছে মানুষজন আসেন বারামা এন্টারপ্রাইজে বীজ কিনতে, তার জন্য কি বার্তা দেবেন দর্শকদের? আপনারা আসুন, এসে আলু বীজ দেখে যান, A to Z আলু আছে। যেটা প্রতিষ্ঠান তারামা এন্টারপ্রাইজে সব রকমই বীজ আছে, আপনারা আসুন, এসে কি 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 কোয়ালিটি আছে দেখুন, দেখে দাম করে সঠিক বিবেচনা অনুযায়ী নিয়ে যান। একদম কৃষককে একটু দেন না, যারা বীজ কিনতে এসছেন আমাদের কৃষককে আসেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে আসছেন? দাঁড়ান। আমি হরিশচক খানাকুল থেকে আসছি। প্রসেনজিতের কাছে বীজ নিলেন? দুখানা কলম্বো নেবো। দুখানা কলম্বো নিলেন। আপনি আপনার এলাকায় চাষবাসের কি খবর বাবু? চাষবাস বলতে এই ধান কাটা চলছে। আলু কতদিন বাদে বসাবেন? 15-20 দিন। এখন থেকে বীজটা সংগ্রহ করে রেখে দিচ্ছেন। কলম্বা নিলেন, কোন কোম্পানির নিলেন? মাহেন্দ্র। মাহিন্দ্রার নিলেন। আচ্ছা, এই যে ধরুন আপনারা মানে জ্যোতি আলু তো চাষ করেন, আর কলম্বা মানে এটা হচ্ছে হাইব্রিড প্রজাতির আলু, দুটো আলুতে তফাৎটা কি বোঝেন? কলম্বো আলুটা অল্প সময়ে হয়ে যায় এবং ফলনটা বেশি, আর জ্যোতি আলুটা 3 মাস সময় লাগে, ওই 5খানা হিসাবে হয়। ধরুন আপনি মাহিন্দ্রা যে ধরুন এই দাদার কাছ থেকে প্রতি বছর নিয়ে যান, মাহিন্দ্রা যেটা কলম্বা, এই আলুটা মোটামুটি ধরুন 1 কাঠা জমিতে যদি ওয়েদার ভালো থাকে, বন্ধুত্বপূর্ণ আবহাওয়া থাকে, 1 কাঠা জমিতে ক প্যাকেট হয়? 6 থেকে 7খানা। জ্যোতি আলু ক প্যাকেট হয়? 5খানা। কলম্বাটা কেন বেশি হয় বলে মনে হয়? কেন, মানে মাটি উর্বর সেজন্য নাকি? না না, বীজের তফাৎ আছে। তাই কি? মানে মাহিন্দ্রা বা অন্যান্য যে কলম্বা এই ধরনের হাইব্রিড চাষ, আর কে হাইব্রিড চাষ করেন আপনাদের মধ্যে? হাইব্রিড? আচ্ছা, তো বসে একবার নেন, একটু নেন। যাই হোক, কি বার্তা দেবেন আগামী দিনে যাতে কৃষকেরা আলুর ন্যায্য দাম পায়, উত্তরবঙ্গের মতো মার্কেটে যাতে দক্ষিণবঙ্গতেও আসে, সেটা নিয়ে কি বলবেন? আমি যেটা বার্তা দিচ্ছি, যেটা সবার চাষিদের জন্য, সবার সঠিক মূল্যে সঠিক জিনিস যেন সবার কাছ থেকে কিনে নিয়ে যায়। আর 2 নম্বর কথা, যারা অ্যাডভান্স আলু বসাতে পারবে, আমার যেটুকু ধারণা, তারা পয়সা পাবে, এটুকুই। কেননা নতুন আলু যেহেতু
লেটে চাষ হয়েছে, পুরোনো আলুটা টোটালি শেষ হয়ে যাবে। নতুন আলু যারাই অ্যাডভান্স বসাতে পারবে তারা মোটামুটি রিজনেবল একটা ভালো দাম পাবে, এটুকু চাষিদের কাছে বার্তা দিচ্ছি। আর যারা স্টোরে আলু রেখেছে, যারা হ্যাঁ ধরুন এই দিকের মার্কেটটা কবে মানে কতটা জরুরি, যে উত্তরবঙ্গের মতো একটা জায়গায় যাওয়া কতটা জরুরি বলে মনে হয়, সেটা নিয়ে যদি উত্তরবঙ্গে যেটা জরুরি মোটামুটি ডিসেম্বরের আমার লাস্টের দিকে, যেটা ডিসেম্বরের একদম সামনের দিকে, তখন একটু পজিশন হতে পারে আমার আইডিয়া। না আমাদের আমাদের এখানে এই মোটামুটি হ্যাঁ নভেম্বরের একদম লাস্ট উইক, মানে মার্কেটটা 1 লাখ টাকার জায়গাটা আসতে পারে বলে সেটা 90 থেকে 1 লাখ টাকা রিজনেবল একটা আসতে পারে আমার আইডিয়া থেকে বলছি। এবার যে যার ধারণা, যে যার কোয়ালিটি, যে যার মেনটেন করবে, যার কাছে বন্ড আছে সেই তার মধ্যে বিবেচনা করবে। কি বা আরেকবার আপনার টোটাল করেন অ্যাড্রেস। তারামা এন্টারপ্রাইজ, চাপাড়া, হুগলি। আচ্ছা অ্যাড্রেসটা কোথায়, এক্স্যাক্টলি অ্যাড্রেসটা কোথায়? এটা হচ্ছে চাপাডাঙ্গা তেঁতুলতলা। ফোন নাম্বার আর কোনো শাখা রয়েছে? পিএনবি আর একটা শাখা আছে, গোডাউন পারপাসে রাখা আছে একটু আগিয়ে, ঠিক আছে। মাল এখানে বিল হবে, ওখান থেকে গোডাউন থেকে মাল তোলা হবে। নাম্বার 9732 037 833। বিকল্প কোনো নাম্বার? বিকল্প না, একটাই নাম্বার, আরেকবার রিপিট করে দিন। 9732 037 833। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। বীজ কিনবেন ভাবছেন কিন্তু কোথায় কিনবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা না করে আজই চলে আসুন ধূপগুড়ির দাস পটেটো কোম্পানিতে। এখানে উন্নত জাতের বিভিন্ন নামি দামি কোম্পানির সমস্ত ভ্যারাইটির পাঞ্জাব ও ভুটান বীজ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। খুচরা ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন দাস পটেটো কোম্পানি। প্রোপাইটার সয়েল দাস। ঠিকানা ধূপগুড়ি সুপার মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9064944025। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত তিন ফার্ম, টেকনিকো, সাংঘা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনো হোন্ডা কোম্পানির জ্যোতি, পোকরাজ, কেটু, 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস। ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, সিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত আলু বীজ বিক্রেতা জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, পাঞ্জাবের সংঘা, ভাট্টি, জোসন, গুরদীপ এছাড়াও মহেন্দ্রা টেকনিকো কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, নতুন হাট, হাটতলা, পূর্ব বর্ধমান। মোবাইল নাম্বার 9064154414 অথবা 9064685045।
উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবা ঘন্টেশ্বর আলু ভান্ডার, জিএস, ভট্টি, টিএফ, এনএএফ সহ বিভিন্ন কোম্পানির উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, সুপার 6, কলম্বো আলুর বীজ বিক্রেতা বাবা ঘন্টেশ্বর আলু ভান্ডার, চাঁপাডাঙ্গা, মুক্তারপুর, হুগলি। আমাদের মেন ব্রাঞ্চ দে ট্রেডার্স, রাজবলহাট বাস স্ট্যান্ড, হুগলি। ফোন 9434301306 অথবা 7001963862। পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম, কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।